সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এসেছি আপনাদের সামনে একটু আপনাদেরকে সতর্ক করার জন্য। বলে কেন বলছি এই কথা, সেটা হলো এই যে গত রাতে আমার বাসা থেকে দুইটা এসির কয়েল চুরি হয়েছে, তার চুরি হয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? বাসায় যে এসি আছে না, এসি মানে ইনডোর আর আউটডোর, এগুলো চুরি হয় নাই। এই ইনডোর আর আউটডোরের মাঝখানে যে তারটা আছে, পিতলের যে একটা তামার তার, মানে তামার যে তার বললে ভুল হবে, পাইপ তামার পাইপ, সেই পাইপটা চুরি হয়ে গেছে আমার বাসা থেকে। এই গত রাতে রাত্র 2টার পরে দুইটা এসির তামার পাইপ চোরে নিয়ে গেছে। কি বলবো বলেন, কি বলবো? দুঃখের কথা, আমার ভাষা নাই। দেখেন, এত সতর্কতা বার্তা দিয়ে কি হবে, এত নোটিফিকেশন দিয়ে কি হবে? আমি প্রায় কিন্তু এই কথাটা বলে থাকি, যদি আমরা এই দেশের মানুষ ভালো না হই, এই দেশের মানুষ যদি ছেঁচড়ামি না ছাড়ি, ডাকাতি না ছাড়ি, চুরি না ছাড়ি, তাহলে কোনো দিন এই দেশ উন্নতি সাধন করতে পারবে না, কোনো দিন পারবে না। বন্ধুরা, তো আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে মূলত আমি মোটিভেটেড করব, সেটা হলো এই যে আপনারা জানেন যে সবসময়ের জন্য আমি এই সমাজের কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি, সচেতনমূলক ভিডিও তৈরি করে থাকি। তাই কথা বেশি বাড়াবো না, মূল যে সারাংশ বিষয়টা সেইটি আপনাদেরকে বলছি। বুকের ভিতরে অনেক কষ্ট। একটা বাসা থেকে যদি এসির পাইপ চোরে নিয়ে যায়, পিতলের পাইপ, এর থেকে আর দুঃখজনক কি হইতে পারে বলেন? তা আমি বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের যে এসিগুলো আছে, এগুলা সতর্কভাবে, সতর্কতার সাথে এগুলো পর্যবেক্ষণ করবেন। কারণ এই দেশটা চোরে ভরে গেছে, চোরে চোরে এই দেশটা ভরে গেছে বন্ধুরা, ভরে গেছে। এখন যে নিরিবিলি ঘুমাইয়ে থাকবেন এরকম কোনো কায়দা নাই, চোর পাহারা দিতে হবে। এইটা হচ্ছে আমার কার্ড, আমি কার্ডটা দিয়ে দিই আপনাকে। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে আমার আইডি কার্ড। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, লোকাল নাম্বার আছে, সব নাম্বার আছে, ঠিকানা সব কিছু আছে। প্রোফাইলে গেলে নাম্বার পাবেন, মেসেঞ্জারে গেলে নাম্বার পাবেন। 24 ঘন্টা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। বলে কার্ডটা কেন দেখিয়েছি, এটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আপনার লাগবে সলিউশন আর আমার লাগবে কন্টেন্ট। বন্ধুরা, বুঝতে পেরেছেন? মনে করেন চোর যদি ধৈর্য ডাইরেক্ট থানায় দিয়ে দিই, তাহলে চোরেরও লিডার আছে, ওই লিডার এসে ওই চোরকে কিছুক্ষণ পর সারাই নিয়ে যাবে থানা দিয়া, থানায় টাকা খাওয়াইয়া ওই চোরকে, চোরের লিডার চোরে সারাই নিয়ে চলে যাবে। বা অতিরিক্ত হইলে যদি প্রমাণ সাক্ষী দিতে পারি চুরি করছে, তাহলে মনে করেন তার নামে একটা মামলা হবে, জেলে চালান হয়ে যাবে। চালান হওয়ার পরে দেখা গেছে 10-15 দিন 20 দিন পরে বা 1 মাস খাইতে আবার বাইরেই যাবে, আবার বাইরিয়া চুরি করা শুরু করে দেবে। চোর ধরে থানায় ঠিকই দিমু, সমস্যা নাই, কিন্তু থানায় দেওয়ার আগে আমার নিজের একটা ব্যক্তিগত ফিজিও থেরাপি সেন্টার আছে। সেই থেরাপি সেন্টারে ওই চোরকে আগে ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করার পরে এরপর থানায় দিব। আমি চাচ্ছি 100% সমাধান। সেই সমাধানটা কি বন্ধুরা?
আমি পিরিজপুরের ছেলে, পিরিজপুরের আশেপাশের কথা বলছি, বা যে জায়গা থেকে হোক, যদি চুরির কোনো ফাইল পান মোটামুটি আমাকে একটু নক করবেন। তা আমি আপনাদেরকে কথা দিলাম, ওই চোরকে যদি আমি আমার ফিজিও থেরাপি সেন্টারে যদি একবার নিতে পারি, তা বিশ্বাস করেন বন্ধুরা, এই থেরাপি দেওয়ার পর ওরা থানায় সোপর্দ করবো, আইনের হাতে তুলে দেবো। কিন্তু আমার থেরাপি পাওয়ার পরে, আমার ট্রিটমেন্ট পাওয়ার পরে ওই চোর কোনোদিন আর চুরি করবে না, মানুষের উপকার করবে, মানুষ হইয়া মানুষের উপকার করবে। কিন্তু আমি গ্যারান্টি দিলাম ওই চোর জীবনে আর চুরি করবে না, একটু গ্যারান্টি আমি দিয়ে দিলাম। যদি আমার থেরাপি সেন্টারে যদি আসে, আপনাদের কাছে হাত জোর আবেদন থাকবে এইটা, যে আমার তো 2টা এসির তার, পাইপ, কয়েল সব চোরে নিয়ে গেছে। এখন এরকম ক্ষতিগ্রস্ত আপনি আপনার জায়গা থেকে না হন, এই জন্য আজকে এই ভিডিওটা করা, এই জন্য আপনাদেরকে সতর্ক করা যে আপনাদের বাসায় যে এসি আছে, এই এসিগুলা একটু পর্যবেক্ষণ করবেন, ঠিকঠাক মতো দেখবেন। কারণ ওই যে বলেছি, এই দেশটা চোরে চোরে ছেঁচড়া চোরে ভরে গেছে, আরো সতর্ক হইতে হবে এবং চোর পাইলে এমন ট্রিটমেন্ট করতে হবে যাতে কোনোদিন আর পাবলিকের ক্ষতি করতে না পারে। এই জন্য ওই নাম্বারটা দিয়েছি, আমার কার্ডটা দিয়েছি, যে ডাইরেক্ট থানায় প্রথমে সোপর্দ করা যাবে না, ওরে আগে মোটামুটি নিজেরা একটু থেরাপি দিতে হবে, এরপর থানায় সোপর্দ করতে হবে। কারণ থানায় গেলে তো টাকা খাওয়াই আবার বাইর করে আইনে আবার চুরি শুরু, কোনো লাভ নাই। আমি এরকম অনেকবার ভুক্তভোগী হয়েছি বন্ধুরা, অনেক ভুক্তভোগী হয়েছি, অনেক অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে আসি, অনেক কষ্টের কথা। কি ক্ষতিটা একবার চিন্তা করে দেখেন। একটা বাসায় একটা এসি যদি সেট থাকে, আপনার বাসায় যদি এসিটা সেট থাকে, কত মেহমান আসে, হ্যাঁ, একটা মান সম্মানের ব্যাপার না? কয়েল কাইটে যদি নিয়ে যায়, তার কাইটে পাইপ কাইটে যদি চোরে নিয়ে যায়, হ্যাঁ, তা এই ক্ষতিগুলো কিভাবে মানে উদ্র করা যায়? এই ক্ষতিগুলো কি মানা যায়? ক্ষতিগুলো ছোট ক্ষতি, কিন্তু এর আঘাতটা হচ্ছে অনেক বড়। বিষয়টা বুঝতে পেরেছেন? যারা এসি ছাড়া চলতে পারে না, এক কদম এসি ছাড়া থাকতে পারে না, তাদের বাসার যদি এসি বন্ধই যায়, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায় বলেন বন্ধুরা? এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সতর্ক করতে এসেছি, আপনাদেরকে ভালোবেসতে এসেছি। অতএব খুব ভদ্র ভাষায় বলছি, ভালোভাবে বলছি, নরম মানুষ, সরল মানুষ, ভদ্র মানুষ, হ্যাঁ, এরা খুবই ভদ্র, অর্থাৎ নরমে নরম, গরমের জম। আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো অ্যাটিটিউড করি, ভালো আচরণ করি, ভদ্র ব্যবহার করি, আমি খুব ভালো ছেলে। তার মানে এই না যে আমি বোকা, আমি দুর্বল। আমি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, মানুষকে সম্মান করি, কারণ এটা হচ্ছে আমার নবীর আদর্শ। এই যে মাথায় টুপি পরেছি, আমার নবীর আদর্শ, এই জন্য। কিন্তু এই জন্য আপনি কাউকে ভ্যালকা মনে করতে পারবেন না, আমি কাউকে ভ্যালকা মনে করতে পারবো না। শোনেন, নরম মাটি যদি বেশি পাড়ানো হয়, ওই মাটি যদি শক্ত হয়ে যায়, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, ঝামেলা আছে, কিন্তু গভীর সমস্যা আছে। এই চোর কোন স্কুলের হেডমাস্টার, কোন স্কুলের প্রিন্সিপাল, ধরেন আমি ছাত্র, আর এই চোর যদি হয় প্রিন্সিপাল হেডমাস্টার, তাহলে আমি ছাত্র হইয়া এই প্রিন্সিপাল হেডমাস্টারকে আমি রচনা সমগ্র পড়ামু আমার থেরাপি সেন্টারে নিয়ে, যে ছাত্র কাহাকে বলে, উহা কত প্রকার, কি কি, এইটা আমি ওই চোরকে বুঝামু। কথা সোজা, আমার পেটে যদি কেউ লাথি মারে, তাহলে বিচার তো আল্লাহর কাছে দিমুই, সেটা তো আসি। যেটা দিয়ে আমার পেট চলে, আমি জীবন যাপন করি, সেই আমার পেটে যদি কেউ লাথি মারে, তাহলে সেটা কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এটা আমি খুব ভালো করে জানি বন্ধুরা। আমি এটা খুব চমৎকার জানি, ভালোভাবে জানি।
সে যত বড় স্কুলের প্রিন্সিপাল হোক না কেন, যত বড় কলেজের মাস্টার হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, এই বাংলাদেশের ভিতর না, এই পৃথিবীর ভিতরে যদি থাকে, ইঁদুরের গাড়ার ভিতরে থাকে তাকে খুঁজে বাইর করবো। কথা হচ্ছে এই, আমার পেটে যদি লাথি মারে, আমার কথা হচ্ছে ভাই, আপনি আমার জন্য হাঁটু পর্যন্ত নামবেন, আমি আপনার জন্য গলা পর্যন্ত নামবো। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে মাথায় উঠাই রাখবো। গিভ অ্যান্ড টেক। কিন্তু আপনি যদি আমার পেটে লাথি মারেন, তাহলে কি করতে হবে এটা আমি খুব ভালো করে জানি। এই ট্রেনিং আমার খুব ভালোভাবে নেওয়া আছে। যাই হোক বন্ধুরা, এখন মানে শরীরের ভিতরে অনেক উত্তেজনা, কারণ ওই যে এসির পাইপ চড়ে নিয়ে গেছে, মাথাটা নষ্ট। এই হচ্ছে কথা। ওই যে বলেছি যে যে মানুষ যত নরম, ওই মানুষ অত কিন্তু গরম। কিন্তু ওই মানুষকে গরম করা উচিত না। যে সম্মান দেয় তাকে সম্মান দাও, যে সম্মান দিতে জানে তাকে সম্মান দাও। কিন্তু তার লগে বেশি গরম দেখাইও না, তাহলে কিন্তু ঝামেলা আছে। তুমি মনে করো না যে ওই লোকটা সম্মান দেখায় বিধে অনেক দুর্বল, অসহায়। এটা ভুল ধারণা। তা যাই হোক, এরকম পরিস্থিতি যদি কোনো সময় মোকাবেলা করতে হয়, ইনশাল্লাহ তখন মাঠে দেখাই দিব যে আমি বস মিঠু কামরুজ্জামান, আমি কি পারি, তখন দেখাই দেবো। যাই হোক, এখন কথা হচ্ছে এই, কিন্তু আমার কার্ড বন্ধুরা, মেসেঞ্জারে গেলে নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। চোর যদি পান তা আমাকে একটু নক দেবেন, আমার ফিজিও থেরাপি সেন্টারে ওর একটু আনবো। কারণ এই দেশটা চোরে ভরে গেছে, দেশটা চোরে ভরে গেছে, সতর্ক থাকতে হবে। এই যে কথা, কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা, কথা বেশি বললে আসলে উত্তেজিত হয়ে যাবো অনেক। ঠান্ডা আছি, ঠান্ডা মস্তিষ্কে। যাই হোক, তো নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। এই যা চুরি হয়েছে এতে কিছু হয় না, সমস্যা নাই। কিন্তু আমি বলছি কোনটা, আগামীতে জানি এই ক্ষতি আপনার না হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। বন্ধুরা ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা, খুব সতর্ক থাকবেন, বিশেষ করে একটু নজর রাখবেন। আর অপরিচিত লোক যদি কাউকে দেখেন, অপরিচিত লোক আপনার এলাকায় রাত্র 12টার পরে, 1টার পরে, 2টার পরে, তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কে, হু আর ইউ, কে তুমি, হু আর ইউ, কে তুমি, এটা জিজ্ঞেস করবেন। ওর বায়োডাটা নেবেন, ওর আইডেন্টিফাই নেবেন, সব কিছু নেবেন। এই হচ্ছে কথা। মন্ত্রটা শিখাই দিয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।